আয়রন ম্যান যদি চিথোরিয়ার্মের স্পেসশিপ ব্লাস্ট করে সেই পোর্টাল থেকে বেরোতে না পারতো তাহলে কি হতো? হোয়াট ইফের এই এপিসোডে আমরা দেখতে পাই আয়রন ম্যান 2012 সালে নিউ ইয়র্কের সেই যুদ্ধে যখন চিথোরিয়ার্মের স্পেসশিপ ব্লাস্ট করে তখন সে টাইম মতো সেই পোর্টাল থেকে বেরোতে পারে না। এই জন্য সে স্পেসে হারিয়ে যায় এবং সে গিয়ে পড়ে সাকার প্ল্যানেটে। সেখানে যাওয়ার পর তার সাথে গ্র্যান্ড মাস্টারের দেখা হয়। গ্র্যান্ড মাস্টার টনিকে চিনতো কারণ টনি থেনোসের আর্মির বিরুদ্ধে ফাইট করছিল। এই নিউজটা পুরো ইউনিভার্সে ছড়িয়ে গেছে। এই জন্য গ্র্যান্ড মাস্টার টনিকে তার বার্থডেতে ইনভাইট করে, কিন্তু টনি গ্র্যান্ড মাস্টারের ইনভিটেশন নিতে চায় না। টনি বলে তার এখন তাড়াতাড়ি পৃথিবীতে যাওয়া লাগবে। কিন্তু টনি যখন সেখান থেকে যাচ্ছিল তখন টোপেস তার হাতের মেল্টিং স্টিকের সাহায্যে টনিকে ভয় দেখায়। সে সেখানে একটা স্ট্যাচু মেল্ট করে দেয়। তখন টনি বুঝতে পারে সে একটা খারাপ জায়গায় ফেসে গেছে। এরপরে দেখানো হয় গ্র্যান্ড মাস্টারের বার্থডে পার্টি। এই ইউনিভার্সে গ্র্যান্ড মাস্টার কোনো ফাইট করায় না, বরঞ্চ সে কার রেস করায়। সেখানে আমরা ভ্যালকারিকে দেখি, তাছাড়া ক্রককে দেখি। তখন টনিকে আমরা গেস্ট হিসেবে এখানে বসে থাকতে দেখি। কার রেস শুরু হয়। কিছুক্ষণ পরে গ্র্যান্ড মাস্টার সেখানে একটা মনস্টার ছেড়ে দেয়। সেই মনস্টারটা ক্রককে মারার জন্য তার দিকে যাচ্ছিল। তখন টনি তার স্যুটকে ডাকে এবং ক্রককে বাঁচানোর ট্রাই করে, কিন্তু টনির আরেক রিঅ্যাক্টরে তেমন চার্জ ছিল না দেখে টনি মাটিতে পড়ে যায়। টনি সেই মনস্টারটাকে ফায়ার করার ট্রাই করে, কিন্তু তার আরেক রিঅ্যাক্টর কাজ করতেছিল না। তখনই টনি দেখে সেই মনস্টারটা ব্লাস্ট হয়ে যায়। এখানে গামোরা আসছিল টনিকে ধরার জন্য, কারণ টনি স্টার চিথোরিয়ার্মের স্পেসশিপ ব্লাস্ট করে দিছিল। এই জন্য গামোরা টনিকে ধরে নিয়ে থেনোসের কাছে নিয়ে যাওয়ার জন্য আসছে। গামোরা থেনোসকে খুশি করতে চায়, কিন্তু তখনই গ্র্যান্ড মাস্টার টনি এবং গামোরার গলায় অবিডিয়ান ডিস্ক লাগায়, কারণ টনি এবং গামোরা তার বার্থডে পার্টি নষ্ট করে দিছে। এরপরে তাদের দুজনকে একটা রুমে আটকিয়ে দেওয়া হয়। সেখানে ক্রকও ছিল। সেখানে গামোরা বলে যে থেনোস ইউনিভার্সকে ব্যালেন্স করতে চায়, কিন্তু টনি তার প্ল্যান নষ্ট করছে, এজন্য সে টনিকে মারতে চাইতেছে। তখন টনি গামোরার কথা শুনতেছিল না। সে তার আর্ক রিয়েক্টর অন করে এবং তার আর্ক রিয়েক্টর থেকে একটা ইলেকট্রিক শক বের হয়, যার কারণে তার গলার অবিডিয়ান ডিস্কটা খুলে যায়। এরপরে টনি তার হাতের ব্যাসলাইটের সাহায্যে সেই গেটটাও হ্যাক করে এবং সেই গেটটা খুলে ফেলে। এরপরে টনি এবং ক্রক সেখান থেকে বের হয়। যখন গামোরা সেই গেট থেকে বেরোতে যায় তখন টনি সেই গেটটা বন্ধ করে দেয়। গামোরা সেই গেটে ঘুষি মারে। সে খেয়াল করে সেই গ্লাসটা ভেঙে গেছে। এরপরে দেখানো হয় টনি এবং ক্রক সেখান থেকে যাওয়ার রাস্তা খুঁজতেছিল। তখন পিছন থেকে গামোরা চলে আসে। গামোরা আবার টনিকে মারতে চায়, কিন্তু গামোরার গলায় অবিডিয়ান ডিস্ক ছিল এবং টনি সেই ডিস্কের রিমোট পেয়ে যায়। টনি গামোরাকে শক দেয়। শক দেওয়ার পর সে গামোরাকে বুঝায় যে থেনোস যেটা করতে চায় সেটা ঠিক না। থেনোসের কারণে নিউ ইয়র্কে অনেক মানুষ মারা গেছে এবং ইউনিভার্সকে ব্যালেন্স করার জন্য মানুষকে মারাটা ঠিক না। তখন সেখানে গ্র্যান্ড মাস্টারের একটা হোলোগ্রাম দেখা যায়। গ্র্যান্ড মাস্টার সাকারবাসীদেরকে বলে যে টনি স্টার্ক পালিয়ে গেছে, যারা তাকে খুঁজে দিতে পারবে তাদেরকে সে পুরস্কার দিবে। টনি ক্রককে গ্র্যান্ড মাস্টার সম্পর্কে জিজ্ঞেস করে। তখন ক্রক বলে যে গ্র্যান্ড মাস্টার এক নম্বরের হারামি, সে তার ইচ্ছা মতো রুল করে। তাছাড়া সাকারবাসীরাও গ্র্যান্ড মাস্টারকে তেমন পছন্দ করে না। তখন টনি এবং ক্রক সেখানে একটা স্পেসশিপ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যখন গামোরা সেখান থেকে যাবে তখন সেখানে আবার তোপেস বাহিনী চলে আসে এবং আবার তারা গামোরাকে ধরে ফেলে। টনি এবং ক্রক যায় ভ্যালকারির কাছে এবং সেখানে তারা টিম গঠন করে। এরপরে টনি সাকারের ময়লা আবর্জনা থেকে একটা স্যুট বানায়। এই স্যুটটা দেখতে হাল্কবাস্টার স্যুটের মতো ছিল, কিন্তু এর ভিতরে কিছু এক্সট্রা ফিচার আছে যেটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানতে পারি। অন্যদিকে দেখানো হয় গামোরাকে। গামোরা সেখানে সেই মেল্টিং স্টিকটা নিয়ে তোপেস বাহিনীকে মেরে ফেলে এবং সেই মেল্টিং স্টিকটা দিয়ে তোপেসকে ভয় দেখায়। তখন তোপেস গামোরাকে নিয়ে যায় গ্র্যান্ড মাস্টারের কাছে। গ্র্যান্ড মাস্টার জানতে পারে যে গামোরা হলো থেনোসের মেয়ে। তখন সে গামোরার কাছে মাপটাপ চায়, কিন্তু তখনই টনি গ্র্যান্ড মাস্টারের সিস্টেম হ্যাক করে ফেলে এবং একটা হোলোগ্রামের সাহায্যে সে গ্র্যান্ড মাস্টারকে বলে সে তার সাথে রেস করতে চায়। সেই রেসে যে জিতবে সাকার প্ল্যানেট তার। তখন তোপেস গ্র্যান্ড মাস্টারকে বলে যে আমাদের রেস করার কোনো দরকার নেই, কারণ সাকার তো আমাদের কাছেই আছে। কিন্তু গ্র্যান্ড মাস্টার একটু পাগল টাইপের, সে টনির কথায় রাজি হয়ে যায়। গামোরা গ্র্যান্ড মাস্টারকে বলে এটা একটা ট্র্যাপ, কিন্তু গ্র্যান্ড মাস্টার গামোরার কথাও শুনে না। উল্টো সে গামোরাকে বলে যে এই রেসে তুমি অংশগ্রহণ করবে। এটা বলেই সে গামোরাকে একটা শক দেয় এবং গামোরা আবার বেহুশ হয়ে যায়। এরপর শুরু হয় রেস, যেখানে টনি, ভ্যালকারি এবং গ্রক একটা টিমে থাকে এবং গ্র্যান্ড মাস্টারও সেখানে তার গাড়ি নিয়ে চলে আসে। এছাড়া তারা গামোরাকে জোর করে একটা গাড়িতে বসায়। তখন টনি একটা ডিভাইস গামোরার গাড়িতে ছেড়ে দেয়, যে ডিভাইসের সাহায্যে সে গামোরার সাথে কথা বলতেছিল। গ্র্যান্ড মাস্টারের একটা হোলোগ্রাম সেখানে রেস শুরু করতে বলে, কিন্তু গ্র্যান্ড মাস্টার 3 পর্যন্ত গোনার আগেই তার গাড়ি চালু করে দেয়। মানে সে পুরো রেসের ভিতরেই এভাবে চিটিং করতেছিল। এরপরে গ্র্যান্ড মাস্টার একটা গেট খোলে এবং সেখান থেকে অনেক বড় একটা রোলার কোস্টার টাইপের রোড শুরু হয়, যে রোড থেকে পরে অনেক গাড়ি ব্লাস্ট হয়ে যায় এবং টনির গাড়িটাও ভেঙে যায়। টনি তখন তার স্যুট ইউজ করে এবং তখন আমরা দেখতে পাই সেই স্যুটের নতুন ফিচার। টনি তার স্যুটের সাহায্যে নতুন একটা গাড়ি তৈরি করে এবং এটা দেখতে একদম ট্রান্সফরমারের মতো লাগতেছিল। টনি তার নতুন গাড়ি দিয়ে রেস কন্টিনিউ করে। তখন পিছন থেকে গামোরা টনিকে মারার জন্য তার এইম ঠিক করে। তখন টনি গামোরাকে বুঝায় থেনোস যেটা করতেছে সেটা ভুল। ইউনিভার্সের ব্যালেন্স ঠিক করার জন্য এত মানুষকে মারার কোনো প্রয়োজন নাই। তাদের কাছে অন্য কোনো উপায়ও থাকতে পারে এই জিনিসটা ঠিক করার। তাছাড়া গামোরারও থেনোসের মতো হওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ টনি তার বাবার মতো হয় নাই। টনির বাবা লাইফে কিছু ভুল করছে, কিন্তু টনি সেটা করে নাই এবং সে আয়রন ম্যান হয়েছে। তো গামোরারও উচিত নিজের মতো চলার এবং তার বাবার ভুলগুলো শুধরানোর। এটা শুনে গামোরার মাইন্ড চেঞ্জ হয়ে যায় এবং গামোরা টনির উপর ফায়ার করে না, বরঞ্চ সেখানে দুটা মনস্টার ছিল যেটা টনির পথে বাধা দিতেছিল। গামোরা সেই মনস্টারের উপর অ্যাটাক করে। তখন টনি গাড়ি নিয়ে খুব গতিতে যায়, কিন্তু তখন গ্র্যান্ড মাস্টার টনি থেকে অনেক আগে ছিল। তখন টনি তার আর্ক রিঅ্যাক্টর অন করে এবং তার গাড়ি সম্পূর্ণভাবে বুস্ট পেয়ে যায়। সেই গাড়ির স্পিড এত পরিমাণে বেড়ে যায় যে টনি সেকেন্ডের ভিতরে সেই রেসটা জিতে যায়। কিন্তু গ্র্যান্ড মাস্টার তো গ্র্যান্ড মাস্টার, সে প্রথমে তার ডিল মানতে চায় না। সে টনিকে সাকার প্ল্যানেট দিতে চায় না। তখন তোপেস একটা গাড়িতে ফুল গতিতে সেই মিল্টিং
মেল্টিং স্টিকটা নিয়ে আসতেছিল টনির দিকে। এটা দেখে ভ্যালকারি তার গাড়ি স্টার্ট করে এবং তোপেজের গাড়ির সাথে ক্র্যাশ করে দেয়। এর ফলে সেই মেল্টিং স্টিকটা সেখান থেকে উড়ে গিয়ে গ্র্যান্ড মাস্টারের গায়ে গিয়ে লাগে এবং গ্র্যান্ড মাস্টার মেল্ট হয়ে যায়। এটা দেখে সাকারবাসীরা তালি বাজাতে থাকে এবং তারা সকলে ভ্যালকারিকে তাদের নতুন কিং বানায়, কারণ ভ্যালকারি গ্র্যান্ড মাস্টারকে মেল্ট করছে। অন্যদিকে দেখানো হয় গামোরা টনিকে নিয়ে থ্যানোসের কাছে চলে যায়। থ্যানোস যখন গামোরার সাথে কথা বলতেছিল তখনই গামোরা থ্যানোসের উপর লাফ দেয় এবং সেই মেল্টিং স্টিকের সাহায্যে সে থ্যানোসকে মেল্ট করে দেয় এবং এখানেই হোয়াট ইফ সিজন 2 এর এপিসোড 4 শেষ হয়। তো এই এপিসোড আমরা জানতে পারছি যে যদি টনি 2012 সালে সেই পোর্টাল থেকে বেরোতে না পারতো তাহলে তারা থ্যানোসকে অনেক আগেই হারিয়ে দিত এবং এর ফলে ফিউচারে ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেমও হইতো না। তাছাড়া এই গামোরা সেই গামোরাই ছিল যাকে আমরা হোয়াট ইফ এর সিজন 1 এ দেখছিলাম। সেখানে আমরা দেখছিলাম যে তারা ইনফিনিটি গংপ্লেটকে মেল্ট করে ফেলছিল। তো সেই সিনটা এরপর থেকেই তারা থ্যানোসকে মেল্ট করার পর এখান থেকে সেই গংপ্লেটটা নিয়ে যায় এবং সেই গংপ্লেটটাও তারা ডিস্ট্রয় করে দেয়। এরপরে ওয়াচার সেখান থেকে গামোরাকে উঠায় এবং গামোরাকে নিয়ে গার্ডিয়ান অফ দ্য মাল্টিভার্স বানায়। এরপরে তারা আল্ট্রনের সাথে ফাইট করে। তো হ্যাঁ, এই ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।